বুঝে গেল একটা মাসালা দুটো একটা বেটা রাসূলের জীবদ্দশা ছিল, রাসূলের পরে সাহাবায়ে কেরাম কি করছে একটা বলছে, এবং এই একটা রাসূলের সমর্থন করছে, সাহাবায়ে কেরাম সমর্থন করছে। অর্থাৎ মাসালা কি হতে পারে, ভিন্নতা আসতে পারে, কোনো সমস্যা নেই। এটাকে বলে, এটা একটা পরিভাষা, এটা হচ্ছে এই তানাউউস সুন্নাহ। মূল বিষয় একটা আপনার শাহাদত মাসালা একটা, এটাকে বলে তানাউউস সুন্নাহ, মানে সুন্নতের ভিন্নতা। এটাও সুন্নত, এটাও সুন্নত। পরবর্তীতে যারা ফুকাহায়ে কেরাম আসছে, মুজতাহিদিন কেরাম 200 হিজরিতে, আবু হানিফা আসছে এবং আওজাঈ আসছে, সুফিয়ান সাউরি আসছে, সুফিয়ান উয়াইনা আসছে এবং মালিক রাহিমাহুল্লাহ আসছে এবং শাফিঈ আসছে, আহমদ বিন হাম্বল পরবর্তী আসছে। ওনারা কি করছে, ওই সাহাবায়ে কেরামের মতগুলোকে একত্র করছে। সাহাবায়ে কেরামের বিভিন্ন মত ছিল, আল্লাহ রাসূলের এই হাদিস থেকে যেটা পাইছে সেটা, এবং এই সাহাবায়ে কেরাম থেকে যে সমস্ত ফতোয়া পাইছে সেটা, এরপরে তাবিঈন, বড় বড় তাবিঈন থেকে যেগুলো পাইছে মাসালা, এগুলো সংরক্ষণ করেছে। এবং সে উনি যে মুজতাহিদ এটা সংরক্ষণ করছে, সম্পূর্ণ করছে, সে তার গবেষণা অনুযায়ী যেটাকে সঠিক মনে হয়েছে সেটা করছে। মনে করেন দুইজন সাহাবীর দুই মত আসছে, ইবনে আব্বাসের এক মত, জায়েদ বিন সাবিতের এক মত, তো ওনার কাছে রাখছে যে জায়েদ বিন সাবিত থেকে বেশি নিকটবর্তী, সঠিকভাবে বেশি নিকটবর্তী, উনি এটা রাখছে। কথা বুঝছেন? এইভাবে মাযহাব সংকলিত হয়েছে। দেখা যায় এই চার মাযহাব, চারজন উলামায়ে কেরাম সংকলন করছে, চারজন মুজতাহিদ, ওই যুগের সেরা যারা চারজন মুজতাহিদ সংকলন করতে তার চার মাযহাব হয়ে গেছে, চারটা মত হয়ে গেছে, চারটা মত চারটা মাযহাব হয়েছে। তো এই যে চার মাযহাবের ভিতরে আবার প্রত্যেকটা মাযহাবের মধ্যে একটা তেমন না, কিছু কিছু জায়গায় একটা না। মনে করেন জোহরের নামাজ আপনি পড়ছেন, দুটো নামাজ পড়ছেন, সবগুলো ইমাম শাফি বলেন আর কি বলেন, ওই আপনি ওই আহলে হাদিসে যেটা বলছেন, আহলে হাদিসের নামাজ আমাদের নামাজে কয়টা জায়গায় পার্থক্য আছে, অল্প কিছু না। ইমাম আবু হানিফার যে মাযহাব সংকলন সেটা, আর ইমাম শাফির যেটা মাযহাব সংকলন, সেই দুই একটা জায়গায় কিছু পরিবর্তন আছে। তো এইটাকে বলে তানাউউস সুন্নাহ, মানে সুন্নতের ভিন্নতা। এটাও সুন্নত, এটাও সুন্নত। আল্লাহ রাসূল এটা সমর্থন করে, সাহাবায়ে কেরাম কি করছে, সমর্থন। একটা আরেকজন একজনের আরেকজন করছে না, বাংকে বলছে না, কাফির বলছে না, এটা ঠিক না, এটাই ঠিক, এটা ঠিক না, এটা বলছে বলছে না। তো পরবর্তীতে ওই চার মাযহাব যেটা বুঝে গেল, তার মাযহাবটাও কি চার ধরনের হওয়াটা কি জানা, এটা কোনো আপত্তির কিছু না, এটা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সাহাবায়ে কেরাম থেকে, ওই যে বললাম সাহাবায়ে কেরাম থেকে একজনকে মানা আবশ্যক, এক সাহাবীকেই মানতে হবে এরকম কোনো কথা ছিল না। বা ওই তাবিঈনদের প্রথম যুগে যে একজন তার এলাকার একজনকেই মানতে হবে এরকম কোনো কথা ছিল না। কারণ হচ্ছে যে অপরজনকে মানবে, অপরজনের তো মাযহাব কি না, সংকলিত না, কারো মাযহাব কি না, সংকলিত ছিল না। এজন্য এই আশঙ্কা ছিল না যে সে তার মনের চাহিদা অনুযায়ী সে মাসালা গ্রহণ করবে। কারণ কোনো সময় তার মনের চাহিদা ওনার থেকে, সবার মনে হয় ওনার থেকে, এরপরে ওনার থেকে, এরকম না। বরং সে শুধু মাসালার উপর আমল করার জন্যই চাইবে, মাসালা জিজ্ঞাসা করবে। এই জন্য দুই মুজতাহিদ বা দুই সাহাবী, দুই আলিম সাহাবীর থেকে দেওয়াটা কি ছিল না, আপত্তিকর ছিল না, একসাথে দেওয়া কিনা আপত্তিকর ছিল না। কিন্তু পরবর্তীতে যখন মাযহাব সংকলিত হয়ে গেছে, সংকলন হওয়ার পরে এখন যদি দেওয়া হয় যে যে কোনো মাযহাব থেকে যে কোনো মাসালা নিতে পারবে, তখন সে তার মনের চাহিদা অনুযায়ী সে গ্রহণ করবে। কারণ যেহেতু সংকলিত, সে জানে এই মাযহাব থেকে নিলে আমার সমাজ হবে, এই মাযহাব থেকে একটু কঠিন হয়ে যাবে, তাহলে এই মাসালাটা এই মাযহাব থেকে নেবে, এই মাযহাব থেকে নেবে। এরপরে আরেক মাসালা আসলে মনে করবে না, তাহলে এইটা তো ওই শাফি মাযহাবে একটু কঠিন দেখা যায়, নতুন মাসালা আসবে, এটা হানাফি দিকে নেবে। তখন এটা হাদিস মানা হইলো বা মাসালা মানা হইলো না, নিজের মন চাইতে দিয়ে হইলো, হ্যাঁ নফস মানা হইলো। এই অসুবিধার কারণে উলামায়ে কেরাম একমত হয়েছে এখন থেকে কি এক মাযহাবই মানতে হবে। যেহেতু এক মাযহাবের ভিতরে সব এই মাযহাবের মাসালাগুলো সঠিক এবং সংকলিত আছে, সে অন্য মাযহাবের প্রয়োজন পড়ে না। মানে কোনো মাযহাব, যে কোনো মাসালার ক্ষেত্রে দেখা যায় যে কোনো এক মাযহাব মানলে এই মাযহাবের ভিতরে এই মাযহাব এভাবে সংকলিত হয়েছে যে সে সারা জীবন এই মাযহাবের ভিতরেই থাকতে পারবে। মানে এমন কোনো মাসালা নেই যে মাসালার জন্য সে অন্যভাবে যেতে হবে, এরকম না। এই জন্য বলছে যে এক মাযহাব মানবা, তখন বুঝে যাবে যে তুমি মাযহাবই মানতেছো, মাসালার উপর আমল করার জন্যই মাযহাব মানতেছো, এই কারণে এক মাযহাব মানে। পরবর্তী সব উলামায়ে কেরাম কিছু একমত হয়েছে যে এক মাযহাব মানতে হবে, কারণ এক মাযহাব মানলে তার ওই যে নফসের চাহিদা অনুযায়ী সে আমল করবে না,
সে মাঝহাব অনুযায়ী আমল করবে। এবং এই মাঝহাব যে সংকলিত হয়েছে এটা তো সঠিকভাবে সংকলিত হয়েছে, ওইটা অনেক কি হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা মাসালা গিয়েছে হয়। এখন যদি এমন হয় যে হানাফি মাযহাবে এই নামাজের এই সুরতটা এটা আপত্তিকর, এটা হাদিস বিরোধী, এরকম যদি কোনো মাসালা পাওয়া যায়, বা অমুক মাসালা এটা হাদিস বিরোধী, বা এটা এটা কোনো ভিত্তি নেই, এরকম কোনো মাসালা পাওয়া যায়, অবশ্যই এই মাসালা আমরা ঠিক করবো, মানে এটা আমরা বাদ দিয়ে দিব। এবং হ্যাঁ, প্রমাণিত না যেভাবে মানে সংকলিত মানে প্রমাণিত হওয়া সেভাবে প্রমাণিত না, এমন যদি কোনো আপত্তিকর মাসালা পাওয়া যায়, যে কোনো মাসালা না কেন, মাসাগুলো নয় ওটা বাদ দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। এখন আপনি নির্ধারণ করতে হবে যে এটা সহিহ হাদিসের বিপরীত, বা এটা এই সুন্নাহর বিপরীত। যদি এটা প্রমাণ করা যায় তাহলে কি হবে, এটা ওই ওই মাসাবের নীতি হচ্ছে কি এটা বাদ দিয়ে দেবে। কথা বুঝছো? রফিয়া দেয়, আপনি বললেন রফিয়া দেয় বা আমিন বুঝে পড়া, এটাও তানাউয়ের সুন্নতের অন্তর্ভুক্ত, অর্থাৎ সুন্নতের ভিন্নতা। হাদিস দ্বারা প্রমাণিত রফিয়া দেয়, যে দুইবার করবে, রুকুতে দেওয়ার সময় করবে আর কি উঠার সময় করবে, ঠিক তেমনি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রফিয়া দেয় একবার না করা, শুধু ওই সালাদ যখন শুরু হবে ওই সালাদের শুরুতেই রফিয়া দেয়, এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।